এই প্রখর গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে, ঠিক তখনই মন চায় একটু কোথাও থেকে বেরিয়ে আসতে। যেমন ভাবা তেমনি কাজ। আর তাই টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের সবাই মিলে বেরিয়ে পড়েছে নেচার ক্যাম্পে পুরীর অভিমুখে। টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শিবানী মিত্রের তত্ত্বাবধানে 4 দিনের এই ক্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একেবারে টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবক অভিভাবিকারা যথেষ্টই আনন্দিত, উৎসাহিত ও ভীষণ খুশি। এই মুহূর্তে সবাই এসে উপস্থিত হয়েছেন শালিমার স্টেশনে। একই সঙ্গে নিউজ বাংলাও কিন্তু এর সফর সঙ্গী। এবার রওনা হওয়ার পালা। এবার দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলে বসেছে ট্রেনে এবং ট্রেনের চাকাও গড়িয়ে চলেছে পুরীর দিকে। সবাই খুব আনন্দিত ও উৎসাহিত। কেমন লাগছে সবার? পুরো ফ্যামিলির মতো সবাই যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই যে নিউজ বাংলা শুনতে যাচ্ছে, এটা কেমন লাগছে? আমাদের সম্পূর্ণ জিনিসটা আমরা তুলে ধরতে পারবো নিউজ বাংলার কাছে। কেমন লাগছে? আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরা সবাই এসে উপস্থিত হয়েছি বিখ্যাত পুরীর সুন্দর অনবদ্য সমুদ্র সৈকতে। আর যেদিকেই তাকাই সেদিকেই শুধু জল আর জল আর অগণিত ঢেউ। এবার কিন্তু সকলেই একেবারে রেডি সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ছে। খুবই দরকার, শুধু বাচ্চাদের না, বাচ্চাদের বাবা মাদেরও দরকার এই স্ট্রেস থেকে মুক্ত হওয়ার। বাবা মা ভালো থাকলে তবে বাচ্চারা ভালো থাকবে, বাবা মা যদি ভালো থাকে বাচ্চারা ভালো থাকবে। অনেক অনেক উপকার। আমরা এর পরবর্তীকালে আরো ট্যুর করবো এইরকম বাচ্চাদের ট্রেস, মায়েদের ট্রেস, মা বাবার ট্রেস, শুধু মায়েদের ট্রেস না বাবাদেরও ট্রেস আছে সব মুক্ত করার জন্য। এটা আছে ওয়ান টাইপ অফ স্ট্রেস ম্যানেজমেন্ট, পেরেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট।
কিছুই না। ঠিক আছে, আমি তো একটা কি বলবো উপলক্ষ মাত্র। সেইটাই বড় পাওয়া, এই যে সবার মুখে হাসি, সবাই একটু আনন্দ করছে, আমার কিন্তু এটাই বড় পাওয়া। ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি, আমাদের বাচ্চারাও ভীষণ আনন্দ করছে। দেখুন, টুইঙ্কেল স্টার যেভাবে এই প্রোগ্রামগুলো পরপরভাবে করছে, এই বাচ্চাদের তো মানে অবহেলিত বাচ্চা, মানে পারিপার্শ্বিক সাধারণ মানুষরা বা সাধারণ বাচ্চাদের মতো নয়, যার জন্য টুইঙ্কেল স্টার এদের মধ্যে বিভিন্ন রকম আনন্দ দিয়ে যতটা পারছে চেষ্টা করছে যে এই বাচ্চাগুলো যাতে স্বাভাবিক হয়। বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে, অনুষ্ঠান দিয়ে, এই আজকে সমুদ্রে চান করছে, ওরা ভাবতেই পারছে না যে সমুদ্রে চান করছি, এত আনন্দ করছে, এত মানে কী বলবো উৎসবের মতো পালন করছে করতে গেলে। যার জন্য টুইঙ্কেল স্টার বা শিবানীদিকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় পাশে আছি আর পাশে থাকবো। হ্যাঁ, বাড়বে বিভিন্ন এই ব্যাপারটা কী বলুন তো, এত এই মানে অটিজম বলুন, এরকম এমআর বাচ্চা বলুন, এরকম তো অনেকে দেখে না। আমাদের বাচ্চারা এরকম হয়েছে বলে আমরা হয়তো বুঝতে পারছি, আমরা এতগুলো বাচ্চা নিয়ে হ্যান্ডেল করছি, যার জন্য আমরা বুঝতে পারছি অনেক বাচ্চা এরকম হচ্ছে, দিনের পর দিন আমাদের স্কুলে আসছে বা অন্যান্য স্কুলে যাচ্ছে এইসব ট্রেনিং নেওয়ার জন্য। এবার যার জন্য সাধারণ মানুষের মধ্যে যখন কোনো এই বাচ্চাগুলো পরিস্থিতিতে পড়ছে, তখন কিন্তু তারাও সামনে এগিয়ে আসছে, দেখি কী বিষয়টা, কী ব্যাপারটা কী জানবার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছে অনেক লোক। বুঝতে পারছি সেটা আমরা, এটা আমাদের ভালো লাগছে। হ্যাঁ, খুব আনন্দ করছে, আনন্দ করুক, আরও ভালো করে আনন্দ করুক, সেটাই আমাদের। হ্যাঁ, আরও বড় বড় প্রোগ্রাম আমরা চেষ্টা করব। সব গার্জিয়ানরাও প্রচণ্ডভাবে হেল্প করে, চেষ্টা করে যাওয়ার জন্য। চেষ্টা করবো আরও বড় বড় প্রোগ্রাম করার। প্রচণ্ড সাকসেসফুল, মানে একদম ফুল সাকসেসফুল। আপনি গার্জিয়ানদের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে কতটা সাকসেসফুল হয়েছে। খুবই ভালো লাগছে এই যে আমরা এইরকম বাচ্চাকে নিয়ে এসেছি, তাতে খুব খুশি, আমাদেরও এনজয় হচ্ছে, সব কিছু ভালো। শিবানীদিকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ 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 এনজয় করেছি এই 3 দিন আমরা, মানে সমস্ত কিছু ভুলে গিয়ে কেবল ট্যুর নিয়েই ব্যস্ত আমরা। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে সব বাচ্চাগুলোই আনন্দ করছে, এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের কাছে। আমাদের ট্যুরে টোটাল যতজন এসছে প্রত্যেকে দারুণভাবে এনজয় করছে। দারুণ দারুণ হ্যাঁ, দারুণভাবে আমরা সবাই এনজয় করেছি, খুব ভালো লেগেছে। শিবানীদি বললো বলেই আমাদের আশা, তো এটা এসে ভালোই লাগছে, সবাই ভীষণ এনজয় করলাম। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের মধ্যেই সমস্যা আছে, প্রত্যেকেরই অসুবিধা আছে, সবই আছে, কিন্তু ট্যুরে এসে এখানে কেউই আমরা বুঝতে পারছি না যে আমরা কোনো সমস্যার মধ্যে আছি। সেটাকে আমরা কাটিয়ে প্রত্যেকের দারুণ 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 নিয়ে যাওয়া হচ্ছে। একদম 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 খুব ভালো লাগছে ঘুরতে এসে, দিদির জন্যই আমরা এখানে আসতে পারলাম। আমরা তো এইসব বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, দিদির উদ্যোগে আমাদের এখানে আসা দারুণ লাগছে, আর ভাষায় বলার মতো কিছু নেই। আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। জয় জগন্নাথ। ভীষণ ভালো, এটা তো আরো একসঙ্গে এনজয় করাটা আরো বেশি ভালো। শিবানীদির এই উদ্যোগটা খুব ভালো হয়েছে, তার জন্য আমরা সব একসঙ্গে এনজয় করাটা ব্যাপারটাই আলাদা। সৌম্য বলে কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো, বল। বাহ, হাতটা 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 এরকম করে এরকম করে এরকম করে। বলো 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 বলতে চাইছো, এটাতে আমরা তো ভীষণ
ভীষণ উচ্ছ্বসিত যে ওদের নিয়ে কোনো অসুবিধাই হচ্ছে না, বরং বড়দের অসুবিধা হচ্ছে অনেক কিছু অ্যাডজাস্টমেন্টে। ওরা সব কিছু মানিয়ে নিচ্ছে এবং প্রচণ্ডভাবে এনজয় করছে। ওদের মানে এই জল এমনিতেই ওদের ভীষণ প্রিয়, তার সঙ্গে এত সবাই মানুষজনকে ওদের বলারই কিছু হচ্ছে না যে ওদের মানুষের অসুবিধা, এত কিছু অসুবিধা, সেই সব কিচ্ছু মনে হচ্ছে না। ওরা তাদের মাঝখানে অনেক বেশি এনজয় করছে মনে হচ্ছে, খুব এনজয় করছে ওরা, কোনো অসুবিধা নেই একদম। ওরা যে আর 5 জনের সঙ্গে মিশতে পারবে, তাদের সঙ্গে এনজয় করতে পারবে, সেটা তো আমরা দেখেও তো বুঝতে পারছি। আমরা আস্তে আস্তে ওদের বের করার যে উদ্যোগটা নিচ্ছি, যে আমরাও একসঙ্গে সবার মাঝে আনন্দ করতে পারি। ওদের নিয়ে আর মানুষজনের কিছু জনের সচেতনতাও দেখলাম অনেক বেড়েছে। শিবানীদিকে তো অনেক ধন্যবাদ, এই একসঙ্গে আসা, তারপরে কি সবাই আবার একসঙ্গে আসা, মানে একসঙ্গে আসতে যে গ্রুপ ব্যাপারটা, আমাদের অসুবিধাগুলো একে অপরের মানে সাহায্য করে, মানে ধরুন কেউ অসুবিধায় পড়লো, সেটা একা একা গেলে সেই অসুবিধাগুলোকে মানে আমরা শেষ করে ভয় পাই যে যাবো কিনা, একা নিয়ে যেতে পারবো কিনা। সেই উদ্যোগটা থেকে কি অনেকের মানে বেরিয়ে আসতে সাহায্য করেছে যে ওরাও পারবে, একাও মানে ওরা গ্রুপে গেলে অসুবিধাগুলো আমরা একসঙ্গে হ্যান্ডেল করতে পারবো। একা একা গেলে অনেক সময় অসুবিধা হ্যান্ডেল করা তো বেশ মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে শিবানীদি যে উদ্যোগটা নিয়েছে, সেক্ষেত্রে অনেক বাবা মা আছেন যেমন বাচ্চাকে হয়তো একবারও বেরই করেন, তারা এখানে প্রথমবার এসে যেটা মানে আনন্দ পাচ্ছে, তারাও ভবিষ্যতে আবার আসতে চাইবে আমার তো মনে হয়। না, আমি তো আবার আসবো, হ্যাঁ অবশ্যই, এবং একসঙ্গে আসার মজাটাই আলাদা। একদিকে শিবানীদি বাচ্চারা খুব সুন্দর এনজয় করছে, বাচ্চার গার্জেনরা খুব সুন্দর এনজয় করছে, আর শিবানীদি এইসব ব্যাপারে অনবদ্য। কারণ শিবানীদি এনজয় করতে ভালোবাসে এবং সবাইকে এনজয় মানে এন্টারটেনমেন্ট দিতেও ভালোবাসে, এটাই শিবানীদি বৈশিষ্ট্য। শিবানীদি ভীষণ এখানে আসার পরে বাচ্চারা তো এনজয় করছে, এবং বিশেষ করে স্পেশাল বাচ্চারা তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, টেস্ট ম্যানেজমেন্ট এবং বিহেভিয়ার ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে হচ্ছে। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, রাগটা কম করা। বললেন না সমুদ্র খুব সুন্দর, খুব শান্ত, সমুদ্রের মতো কিন্তু তারা শান্ত হয়ে গেছে এবং তারা চাইছে সমুদ্রের কাছে একটু ভিজতে, একটু সমুদ্রের কাছে আসতে। আমি তো আগেই বললাম শিবানীদি অনবদ্য, শিবানীদি না থাকলে সত্যি এনজয়মেন্টটা হতো না, এবং উনিও ভীষণ এন্টারটেইন করতে ভালোবাসেন এবং সবাইকে এন্টারটেইনমেন্ট দেন। হ্যাঁ, বাচ্চারা এই যে একটা ট্যুর হলো, বিশেষ করে সমুদ্রের ট্যুর হলো, তার ফলে বাচ্চারা রিফ্রেশনেস থাকবে, একটা ওয়েদার এসছে, একটা ফ্রেশনেস থাকবে, এবং বাড়িতে গিয়ে বা রিসোর্স রুমে বা স্কুলে বাচ্চারা খুব সুন্দরভাবে নতুনভাবে শেখার চেষ্টা করবে। আর কি বলবেন, কেমন লাগছে? আনন্দ এক কথায় 100তে 100। এই প্রথমবার আমি পুরী আসলাম আমার ছেলেকে নিয়ে। এক কথায় আমার ছেলে যেমন আমার কাছে নয়ন, আর এই নয়নের মনি হয়েছে শিবানীদি। তাই শিবানীদি যেটা বলে সেটাই আমরা মেনে চলি, তাতে আমাদের ছেলেদেরও উপকার, আমাদেরও উপকার। বললাম তো 100তে 100। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়। খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি, খুব ভালো বলবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো শেখানো, খুব ভালো। না খুব উপকার হয়েছে, খুব বাচ্চারা খুব ভালো শিখছে, আন্টিরা খুব দেখে, খুব ভালো একদম। দারুণ আনন্দ করছি, ভীষণ ভালো লাগছে। এই 3 দিন ভীষণ ভালোভাবে কাটলো, খুব এনজয় করছি। হ্যাঁ নিশ্চয়ই হবে। এর আগে ছোট 1 দিনের ট্যুর দিয়ে শুরু হয়েছিল, এখন 3 দিনের ট্যুর হলো, এরপর আরও বাড়বে, অবশ্যই বাড়বে। না অ্যাটলিস্ট 7 দিন তো হবেই। তখন শিবানীদি ছত্রছায়ায় রয়েছি, তো
শিবানিধি ভীষণভাবে গাইড করে। শিবানিধি সব কিছুই এই শিবানিধির অনুপ্রেরণাতেই আমরা আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি আমাদের বাচ্চাদের নিয়ে। না হলে আমাদের পক্ষে এইভাবে একা একা এসে ট্যুর করা সম্ভব নয়। তো আমাদের সব বাচ্চাদের নিয়ে শিবানিধি যেরকম চিন্তা করে সেগুলোর কোনো তুলনা হয় না। দারুণ 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 এনজয় করেছি এই 3 দিন আমরা, মানে সমস্ত কিছু ভুলে গিয়ে কেবল ট্যুর নিয়েই ব্যস্ত আমরা। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে সব বাচ্চাগুলোই আনন্দ করছে, এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের কাছে। আমাদের ট্যুরে টোটাল যতজন এসছে প্রত্যেকে দারুণভাবে এনজয় করছে। দারুণ 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 হ্যাঁ, দারুণভাবে আমরা সবাই এনজয় করেছি, খুব ভালো লেগেছে। শিবানিধি বললো বলেই আমাদের আশা, তো এটা এসে ভালোই লাগছে, সবাই ভীষণ এনজয় করলাম। হ্যাঁ, এটা তো ভীষণভাবেই আমাদের প্রত্যেকের ভালো লাগছে, কারণ আমাদের প্রত্যেকেরই বাচ্চা। আমরা ভাবি যে আমি ভাবছি আমার বাচ্চারই সমস্যা, আর একজন ভাবছে আর একজন তার বাচ্চার সমস্যা, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের মধ্যেই সমস্যা আছে, প্রত্যেকেরই অসুবিধা আছে, সবই আছে। কিন্তু ট্যুরে এসে এখানে কেউই আমরা বুঝতে পারছি না যে আমরা কোনো সমস্যার মধ্যে আছি। সেটাকে আমরা কাটিয়ে প্রত্যেকের দারুণ 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 নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমেই আগে বলে দিই, নিউজ বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের এই বাচ্চাদের সাথে আসার জন্য, এই প্রোগ্রামটাকে কভার করার জন্য। দেখছেন এমনিতেই এরা এত এনজয়মেন্ট করছে, কোনো কিছু আলাদা বলে কিছুই নেই, সবই এক। কি সুন্দর সব বাচ্চারা এনজয় করছে, লাফাচ্ছে, মাঝ সমুদ্র অবধি চলে যাচ্ছে। আপনারা একের পর এক দেখতে পাচ্ছেন এই যে আরও গার্জিয়ানরা আছে যারা তাদের সাথে এনজয় করছে। আমাদের বাচ্চারা খুবই এনজয় করছে। স্পেশাল চাইল্ডরা যে এত এনজয় করতে পারে সমুদ্রে, হ্যাঁ আমরাও খুব এনজয় করছি বাচ্চাদের নিয়ে এখানে এসে। শিবানিধি একটা ভালো উদ্যোগ নিয়েছেন টুইঙ্কেল স্টার লিটল স্টার থেকে, খুবই ভালো লাগছে আমাদের। বিশেষ করে আমাদের বাচ্চার সেন্সারিজ ইস্যুজ আছে, তো সেই জন্য এই জল বা সমুদ্র ওদের অনেকটা রিকভার করবে সেন্সারি ইস্যু থেকে, ওই জন্য ওরা অনেকটাই স্বাভাবিক হতে পারবে আর কি। এটা থেরাপিটা, এটা এক ধরনের থেরাপি হিসেবে কাজ করে। দারুণ এনজয় করছে, সমুদ্র ভীষণ এনজয় করছে, ওরা মানিয়ে নিয়েছে সব জায়গায়, ওয়েটিং এসব সমস্ত কিছুই বাচ্চাদের আসছে ধৈর্য। আমার মিসেসের কেমন লাগছে একটু এনজয়? ভীষণ ভালো লাগছে, এই শিবানিধির উদ্যোগে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি এরকম স্পেশাল বাচ্চাদের নিয়ে, তো ভালোই লাগছে। যাতে আগামী দিনে আরও আসতে পারি, শিবানিধি আরও উদ্যোগ নিয়ে আসে সবাইকে নিয়ে, এটাই আশা করছি আমরা। শিবানিধিকে অনেক ধন্যবাদ। আমাদের তো সব সময় থেরাপি চলে, 10 মিনিট থেরাপি চলে, তারপরে সারাদিন ধরে প্র্যাকটিস করতে হয়, কিন্তু এই এত সুন্দর একটা ট্যুরে এসে সারাদিন ধরে থেরাপি হচ্ছে। এই থেরাপি যে কত আমাদের বাচ্চাদের জন্য হেল্পফুল, কেন আমরা অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে আসা, এরকম মহল তো ওখানে পাই না। এই প্রথম কথা স্যান্ডের একটা যে থেরাপি এই বাচ্চাদের জন্য খুব ভালো, তারপরে এরকম ওয়েভের সাথে একটা খেলা, তারপরে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়া, মানে সব কিছু মিলেমিশে একটা দারুণ একটা পরিবেশ। আশা করছি এরকম প্রত্যেক বছর আমরা আসবো, প্রত্যেক বছর বাচ্চাদেরকে হেল্প করব, সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। আর একবার সবথেকে বড় জিনিস, থ্যাঙ্কস টু নিউজ বাংলা আর শিবানিধি টুইঙ্কেল স্টার, হিপ হিপ হুররে। আপনারা দেখতে পাচ্ছেন স্নান সেরেই কিন্তু একেবারে সকলে একসঙ্গে চলে এসেছে ঐতিহ্যশালী আধ্যাত্মবাহী পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন প্রথমে ছিল সমুদ্র, তারপরে কিন্তু একেবারে মন্দির, এবং সেখানে কিন্তু টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত বাচ্চা, তাদের গার্জেন, একই সঙ্গে যিনি কর্ণধার শিবানী মিত্র, তিনি এবং তার সব পরিবারে কিন্তু সকলেই এসে উপস্থিত হয়েছেন। চলুন এবার সরাসরি মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং দেখে নেব কিভাবে কি হচ্ছে। মন্দিরের ভিতরে হয়তো আপনাদের সমস্ত কিছু দেখানো যাবে না, কারণ সেখানে কিছু প্রোটোকল রয়েছে, সেখানে কিছু নিয়ম কানুন রয়েছে, কিন্তু মন্দিরের বাইরে এসে তারা কতটা আনন্দ করলো, তারা কি কি অনুভব করলো, এক্সপিরিয়েন্স করলো, সেগুলো কিন্তু সমস্ত কিছুই তারা বলবে, এবং নিউজ বাংলাতেই কিন্তু এই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। খুব ভালো লাগছে, এটা তো আমাদের কাছে পাওনা নতুন করে। এখানে এই ভিড়ের মধ্যে বাচ্চারা, আমরা ভাবি থাকতে পারবো না, কিন্তু ওরা কিন্তু সুন্দরভাবে সবকিছু মানে সহ্য করেও, ভিড়ে ঠেলাঠেলি সহ্য করেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে মানে ব্যাপারটাকে সামলে নিয়েছে। ভালো তো লাগেই, সবসময় ভালো লাগে, কিন্তু ওনাদের তো
ওনারা যে পরিশ্রম করছে বাচ্চাদের নিয়ে, ওনারা যে স্ট্রাগল করছে, সেটা তো আমরা তো যা সাপোর্ট দিচ্ছি। ওনাদের মুখে হাসি থাকে না, আমার কাছে অনেকখানি কম। আপনারা এগিয়ে চলুন, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি, আমরা বাচ্চাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি, আপনারা আনন্দ করে জীবনটা কাটান। ভীষণভাবে ওরা যে সবার সঙ্গে মিলে মিশে থাকতে পারে, সবকিছু সবার মানে এই যে ভিড়, মানে মন্দিরে তো সাংঘাতিক ভিড় হয়েছে, সেই ভিড়ের মধ্যে ওরা গিয়ে যে সব ব্যাপারটা নিতে পারছে, বা ওইখানে ইরিটেট হচ্ছে না, বা ও খুব ভীষণ চিৎকার চেঁচামেচি করছে না, সবটাই তারা সহ্য করতে পেরেছে। এটা আমাদের কাছে সবার কাছে, আমার কাছেও তাদের পাওয়া যে আমরা সবটা আমরা নিয়ে যেতে পারি বাচ্চাদের, আমরা চেষ্টা করলে সবকিছু করতে পারি। জগন্নাথ দেবের কাছে চাইলাম যে এই বাচ্চারা যেন খুব ভালোভাবে জীবন কাটে, তাদের বাবা মাদের স্ট্রেসটা যেন অনেক রিলিফ হয়, আর সমাজ যেন এদের ব্যাপারে মুখ ফিরিয়ে না নেয়, সমাজে যেন সবাই যেন ওদের পাশে থাকে। হ্যাঁ, এই বার্তা যে আপনারা এগিয়ে চলুন, জগন্নাথ দেব আমাদের সহায় আছে, সবসময় আমাদের পাশে আছে, ওনার আশীর্বাদে আপনারা এবং বাচ্চারা আমাদের আরো উন্নতি করবে, এবং আপনারা এগিয়ে চলুন, সঙ্গে আছে। কেমন লাগছে? দারুণ লাগছে, এত আনন্দ করেছি, মুখ দিয়ে কি কোনো কথা বেরোতে পারছে না। আরও কাল বাদে পরশুদিন শিবানীদি আবার এতে নিয়ে যাবে সমুদ্রে চান করাতে, এত আনন্দ করব, বাড়ি গিয়ে মনে হয় এক সপ্তাহ ওই আনন্দটাই হচ্ছে আমাদের থেকে যাবে। ওনার জন্য বলবো যে এইটা আরও ভালো করে হচ্ছে বড় হোক, আমাদের ছেলেরা আরও ভালো করুক, আবার আমরা এনজয় করতে পারি, এটাই চাইবো। আর কি চাইবো? আর তো কিছু আমার ভাষা নেই, সব হারিয়ে ফেলেছি আনন্দের চোটে। জয় জগন্নাথ। নেচার ক্যাম্পের দ্বিতীয় দিনে আজ পুরীর বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ। আর এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রভাগা বিচে। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খুব খুশি, ভীষণ উৎসাহিত ও আনন্দিত, এবং এই যে চন্দ্রভাগা বিচ, সেখানে কিন্তু বিশাল বড় বড় এক একটা ঢেউ, সমুদ্রের যে সৈকত, সেই সমুদ্র সৈকতে একেবারে আছড়ে পড়ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি একেবারে ঐতিহাসিক কোণারক মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, সেটা দেখে কিন্তু সবাই ভীষণ খুশি, আনন্দিত, একই সঙ্গে একেবারে মুগ্ধ হয়ে গেছে। আমাদের লোক আছে।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার এই মুহূর্তে চলে এসেছি একেবারে ধবলগিরিতে, যেখানে কিন্তু রয়েছে শ্বেত শুভ্র বুদ্ধদেবের মন্দির। এবার কিন্তু আমরা চলে এসেছি একেবারে লিঙ্গরাজ মন্দিরে, যেখানে কিন্তু টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যরা আসছে এবং এসে কিন্তু সকলেই বাবা লিঙ্গরাজের কাছে নিজেদের মনস্কামনাও জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি একেবারে নন্দনকাননে। কলকাতায় চিড়িয়াখানা অনেকেরই দেখা, কিন্তু এখানে এসে সকলে কিন্তু ভীষণ আশ্চর্যচকিত ও খুশি।
যাদের তত্ত্বাবধানে এই নেচার ক্যাম্পটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো তাদের কথা না বললেই নয়। তারা হলেন সংস্থার ট্রেজারার অতনু মিত্র, সুদীপ্ত গুহ, পার্থ শিকদার, তুষারকান্তি ঘোষ। সত্যি দেখতে দেখতে এই 4 দিন যেন মনে হলো 4 ঘন্টায় শেষ হয়ে গেল। তবে স্মৃতিপটে একগুচ্ছ ভালো লাগা, ভালোবাসা, স্বস্তির প্রাণের আবেশকে সাথে করে নিয়ে চলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে একেবারে নন্দনকানন যে চিড়িয়াখানা, পুরীর ঐতিহ্যশালী এবং বিখ্যাত চিড়িয়াখানা, সেখানে কিন্তু আমরা রয়েছি। একই সঙ্গে টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের যে পরিবার, সেই পরিবারও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, এবং তাদের সাথে কথা বলে নেব। হ্যাঁ, কি বলবেন কেমন? কি বলবেন কেমন লাগছে এখানে? নন্দনকানন তো এশিয়ার অন্যতম একটা বিখ্যাত চিড়িয়াখানা। আগে কখনো আসা হয়নি, আমরা আলিপুর চিড়িয়াখানা দেখেছি, সে তুলনায় এটা অনেকটাই বড় মনে হচ্ছে। তো সবে দেখা শুরু করেছি, দেখি আস্তে আস্তে কেমন লাগে। বাচ্চারা খুবই এনজয় করছে, আমাদেরও ভালো লাগছে। কি বলবেন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর ওয়েদারটা এখন আরো সুন্দর হয়ে গেছে, যার জন্য ঘোরাতে কষ্ট হচ্ছে না, ওরাও এনজয় করছে, খুব ভালো লাগছে। এনজয় করছে ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে বলো, ভালো লাগছে? হ্যাঁ লাগছে। কি বলবেন কেমন লাগছে? আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদেরও ভালো লাগছে, বাচ্চার সঙ্গে আমরাও ঘুরে নিলাম, এনজয় করে নিলাম। আর এর থেকে কি, এই প্রথম আমরা নন্দনকানন এসেছি, এনজয় করছি আমরা সব বাচ্চারা, পুরো ফ্যামিলি নিয়ে, পুরো গ্রুপ নিয়ে। হ্যাঁ, এনজয় করছে। টুইঙ্কেল স্টারের যত বাচ্চাগুলো, তার যত প্যারেন্টসগুলো আছে, সবাই মিলে আমরা একসঙ্গে এনজয় করছি। আর এর থেকে আর কি আনন্দের ব্যাপার। শিবানীদি অলওয়েজ জিন্দাবাদ। কি বলবেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। নন্দনকানন এই প্রথম এলাম এবং আমরা ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর যে আমাদের চলতে ফিরতে ঘুরতে কোনো কষ্টই হচ্ছে না। আর বাচ্চারা সত্যি খুব আনন্দ করছে, ওরাও জানছে, দেখছে, নিজের চোখে দেখতে পাচ্ছে সব জীবজন্তুদের। আর এর থেকে আর কি বলবো। কেমন লাগছে? আমার যতটা মনে হয় এখানে চিড়িয়াখানাটা অনেক বড়, গেট থেকে ঢুকেই আমার মনে হচ্ছে এখানে চিড়িয়াখানাটা অনেক বড়। এত সুন্দর একটা ট্যুর উপহার দিল শিবানীদি, কি বলবেন শিবানীদিকে? শিবানীদি আমাদের, সেদিন আমি সমুদ্রের পাড়ে বলছি, আমাদের কাছে সন্তান যেমন চোখ, শিবানীদি আমাদের চোখের মণি, আর সেই মণিকে অবলম্বন করে আমরা চলছি। হ্যাঁ, এনজয় করছি। হ্যাঁ, এসে এখানে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা সবাই মিলে এসেছি, নন্দনকানন দেখছি, ঘুরছি। বাচ্চাগুলো প্রকৃতির মাঝখানে শুধুমাত্র বাচ্চারা নয়, গার্জেনরাও কিন্তু একদম ছোটদের মতোই দৌড়াচ্ছে, আনন্দ করছে। কি বলবেন কেমন লাগছে? হ্যাঁ, সবাই ভীষণ ভালো লাগছে। আমরা সবাই একত্রে আছি, বাবা মা বাচ্চারা সবাই ভালোভাবে এনজয় করছি। ছোটবেলায় ফিরে যাচ্ছেন মনে তো হয় অনেকটা। দুজনেই তো একদম আজকে ম্যাচিং করে, বিশেষ কারণ নয়, দুজনে হবে ঘোড়ায়। হ্যাঁ, ঘোড়ারই পারপাস বলতে পারেন। দুজনেই এনজয় করছি একত্রে। প্ল্যান থাকে, আবার অনেক সময় হঠাৎ হয়ে যায় এরকম। শিবানীদি হিপি ফুডে, শিবানীদির সঙ্গে আমরা মানে ভীষণ এনজয় করি, ওনার সঙ্গে গিয়ে ভীষণ কমফোর্টেবল বোধ করি। উনিও আমাদের ভীষণ সাপোর্ট করেন। হ্যাঁ হ্যাঁ, শিবানীদি একদম এনজয় করি ওনার সব কিছুই আমরা। Three cheers for Twinkle Star. 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 কেমন লাগছে? কোথায় দাঁড়িয়ে আছো এখন? কেমন লাগছে? হাতিগুলো কি মনে হচ্ছে আসবে তেরে? আবারও দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সানন্দে উঠে পড়েছেন ট্রেনে কলকাতায় পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। জয় জগন্নাথ। ভালোই
হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বাচ্চাদের যাতায়াতের জন্য যে ব্যবস্থা, সেই পরিকাঠামো আপনাদের মাধ্যমে যদি আমরা একটু জনগণের মাঝে পৌঁছাতে পারি তাহলে আমাদের সুবিধা হয়। আজ 3 মাস আগে এই বাচ্চাদের সিট পাওয়ার জন্য আমরা টিকিট কেটে রেখেছি। প্রত্যেকটা বাচ্চার এত উপরে সিট দিয়েছে, তারা উপরে উঠে বসার মতো অবস্থায় নেই, যার জন্য আমাদের এদের নিয়ে চলতে অসুবিধা হচ্ছে। আর এমনি শিবানিধির পক্ষ থেকে যে ট্যুরের ব্যবস্থাটা করেছে সেটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো এবং আনন্দদায়ক। খুব আনন্দ পেয়েছি। আমার তো মনে হয় এরকম প্রোগ্রাম আরও বারবার করে করলে খুব ভালোই হয়, বাচ্চাদের পক্ষে খুব ভালো হবে, সুন্দর হবে। বাচ্চাদের কিছু শেখার জিনিসও আছে এখানে, খুব ভালো লেগেছে আমার। শিবানী ম্যামকে অনেক ধন্যবাদ, স্যারকেও অনেক ধন্যবাদ। আমাদের অনেক মানে কি বলবো, নিজেরা এত মানে সাহায্য করেছে যে আমরা খুবই অভিভূত। বা আমি যে প্রথম এই পুরীতে এসেছি, আমি মানে ভাবতেই পারিনি যে আমি পুরীতে আসবো। ম্যাম যে খুবই মানে আমার কাছে বিশাল মানে স্মৃতি। আমি শিবানী ম্যাম না যদি এই অফারটা দিত, আমার হয়তো জীবনে পুরী আসাই হতো না। এটার জন্যে আমি শিবানী ম্যামের কাছে, স্যারের কাছে কৃতজ্ঞ। খুবই ভালো লেগেছে এই প্রথম ট্যুরে এদের সঙ্গে, শিবানীদির সঙ্গে খুবই ভালো লেগেছে। মানে আমাদের এতে পুরীতে গিয়ে মানে ঘোরাটা এত সুন্দর ভালো লেগেছে, মানে কোনো কিছু বলার নেই। আমি কোনোদিন মানে ভাবতে পারিনি, না এই ধরনের কোনোদিনই ট্যুর যাইনি, এই প্রথমেই গেলাম। কিন্তু আরও এরমভাবে যেতে মানে তো হ্যাঁ চাই। তারপরে সমুদ্রে শিবানীদিকে মানে শিবানী ম্যাম যা মানে আমাদের যেভাবে রেসপেক্ট করেছে এবং যেভাবে উনি আমাদের দায়িত্ব নিয়ে চলে, মানে ওনাকে সত্যিকারে অনেক অসংখ্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং উনি আজকে আমাদের যেভাবে এগিয়ে নিয়ে চলেছে সেভাবে আমরা মানে এগোতে চলেছি, নাহলে আমরা এগোতে পারতাম না। সমুদ্রে স্নান তো কোনোদিন করিনি, কিন্তু আজকে স্নান করে এত মানে ভালো লেগেছে। ফিরে যাচ্ছি মানে দারুণ লাগছে। হ্যাঁ, আমার ছেলেই বলে দেবে কেমন লাগছে। জোরে বল, এর থেকে বড় সারা। আমরা সবসময় স্যাটিসফাই। আরো গ্রোথ হোক, এটাই আমরা চাইব আমাদের কাছে। শিবানীদি ভালোভাবে এগিয়ে চলুক, এবং শিবানীদির পাশে আমরা আছি সবসময়। নিউজ বাংলা আছে আমাদের কাছে, তারও পাশে সবসময় আছি আমরা। এই দুর্গাপুজোর পর বিসর্জনের সময় যে বেদনা থাকে, এখনো কিন্তু সেই বেদনা বাজছে। একটা খারাপ লাগা থাকেই, কিন্তু আবার নতুন উদ্যমে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমরা সবাই মিলে ব্রতী হই। টুইঙ্কেল স্টারকে আরও বড় উন্নত করি এবং আরও সুন্দর পথ তৈরি হোক। টুইঙ্কেল স্টার বড় হোক, ছোট আছে বড় হোক। হ্যাঁ, রিফ্রেশনেস তো থাকেই, তাদের সব কিছু অ্যাংজাইটি, তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট সব কিছুই হলো, এবং তারা আরও নতুন উদ্যমে নতুনভাবে নতুন কিছু শেখার জন্য এগিয়ে যাবে, এইটা আশা রাখি। শিবানীদি জাস্ট ফাটাফাটি। আমরা যেভাবে প্রোগ্রামটা করছি, এটা প্রতি বছর তো 2টো করে করার চেষ্টা করি। যদি গার্জিয়ানরা সব ঠিকঠাক থাকে, 2টো করে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব, যাতে সব বাচ্চাগুলো যেভাবে আনন্দ করছে যাতে আরো আনন্দটা পায় ভালোভাবে। তার সাথে গার্জিয়ানরা অবভিয়াসলি আনন্দ ভালোই করছে, না করার কিছু ব্যাপার নেই। চেষ্টা করবো আরো ঘন ঘন যাতে প্রোগ্রামগুলো করে ওদের এন্টারটেনমেন্টটা দিয়ে যাতে যতটা চেষ্টা করা যায় ভালো থাকে আর কি। না জরুরি তো বটেই, ওই জন্যই তাদের চেষ্টা তো করছি যে যদি ঠিকঠাকভাবে ওদের স্বাভাবিক লাইফে আনা যায়, এই জন্যই চেষ্টা করছি। দেখা যাক ওপরওয়ালা যদি সাথ দেয় গার্জিয়ান
প্রোগ্রামটা সাকসেস হওয়ার পরে সবারই একটা মনে শান্তি থাকে তো, যে প্রোগ্রামটা এতগুলো বাচ্চা নিয়ে, এরকম বাচ্চা প্রবলেমেটিক বাচ্চা নিয়ে চলছি, তো সেগুলো সবারই একটা টেনশন থাকে। যেহেতু আজকে সবাই প্রোগ্রাম সব শেষ করে ট্রেনে উঠে পড়েছি, তাই জন্য আর মনে হয় আর কোনো অসুবিধা হবে না। সব গার্জিয়ানরা, বাচ্চারাই সব স্বাভাবিকভাবে ভালোভাবে ফিরবে। ট্যুরটা পুরোটাই সফল, পুরো প্রোগ্রামটাই আমাদের সফল। মানে আগে থেকে এমনভাবে প্রোগ্রামটা করা আছে যাতে কারো কোনো অসুবিধা না হয়, সেভাবে প্রোগ্রাম করাই আছে। সে আমাদের যে সমস্ত বাচ্চারা আছে, সেই বাচ্চাদের মনের মধ্যে তো মানে কোনো হিংসা কিছু নেই, কোনো হিংসা তো নেই যে ওর সাথে আমি হিংসা করবো, বা সেই বোধটা ওদের মধ্যে নেই। এইটাই হচ্ছে ওদের সবথেকে বড় প্রবলেম। এবার তার ফলে কি হচ্ছে, গার্জিয়ানরাও খুব আনন্দ ফুর্তি করে নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে নিচ্ছে প্রত্যেকটা গার্জিয়ানদের মধ্যে, যাতে সবাই একটা সুষ্ঠুভাবে যেতে পারে। সবার সাথে সবাই তো এইসব বাচ্চাদের নিয়ে স্বাভাবিক ট্রাভেলসের সাথে যেতে পারে না, তা আমাদের সাথে যাওয়ার ফলে ওদের মানে আনন্দটা আরও ভালোভাবে প্রকাশ পাচ্ছে, বুঝতে পারছি। এটা আমাদের টুইঙ্কেল স্টারের তরফ থেকে অনেকভাবে শেখানো হচ্ছে, তো বিভিন্ন দিক থেকে শেখানো হচ্ছে, অনেক রকম প্রোগ্রাম করা হয়, অনেক রকম ট্রেনিং দেওয়া হয়, যাতে বাচ্চাগুলো সমস্ত বন্ডিং থাকে। এটা টুইঙ্কেল স্টারের তরফ থেকে যথেষ্টভাবে টিচাররাও চেষ্টা করছে, গার্জিয়ানরাও প্রচুরভাবে চেষ্টা করছে, যাতে বন্ডিংটা ভালো হয়। হ্যাঁ, প্রচুর প্রচুর বড় হচ্ছে, তার কারণ দেখছে টুইঙ্কেল স্টার যেভাবে বাচ্চাগুলোকে তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য সবাই গার্জিয়ানরা খবর পাচ্ছে। অনেক জায়গাতে অনেক গার্জিয়ানরা অনেক রকম ব্যর্থ হয়ে ফিরছে, দেখতে পাচ্ছি। তো এইটা বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র করার পরে খোঁজ খবর পাচ্ছে কোনো না কারণ থেকে, তার জন্য ছুটে ছুটে আসছে, ভালো পরিবেশ পাচ্ছে, ভালো অ্যাডভাইস পাচ্ছে, তার জন্য চেষ্টা করছে। আমরা খুব স্যাটিসফাইড, আমি তো বিশেষ করে স্যাটিসফাইড, আর গার্জিয়ানরা তো স্যাটিসফাইড বলেই সবাই ছোটাছুটি করছে, আসছে যাচ্ছে। এতে গার্জিয়ানদের বন্ডিংয়ের জন্য বুঝতে পারছি যে আমার স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে ওরা, নাহলে আসছে কেন। ফেরার দিন একটু মনটা খারাপ হচ্ছে, কারণ বেশ এনজয় করছিলাম। আজকের মনটা খারাপ লাগছে যে আবার নেক্সট ট্যুর কবে হবে সেটা আমরা প্ল্যান করতে শুরু করেছি অলরেডি, যে আমরা এদের মধ্যে ট্যুরে তো সবচেয়ে আনন্দ হলো যে সবাই একসঙ্গে আসাটাই সবচেয়ে বেশি আনন্দ হলো। তার সঙ্গে মানে বন্ডিংটা আরও বেশি মজবুত হলো, যে যেটা এখন আমরা হয়তো থেরাপি নিতে বা স্কুলে যেতাম, সেটা একসঙ্গে থাকার পরে বন্ডিংটা আরও অনেক বেশি মজবুত হলো। আর একে অন্যের মানে আমরা এমনিতেই সবসময় বেঁধে বেঁধে থাকতে ভালোবাসি, কারণ আমরা যেহেতু একটু ডিফারেন্ট, সেই জন্য আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে অনেক বেশি করে। সেই বন্ডিংটা আমার মনে হয় অনেক বেশি আমাদের মধ্যে আরও শক্ত হলো। এখন দেখছি অটিজম সম্বন্ধে মানুষ জানতে চাইছে যে বাচ্চার সমস্যাটা কি, দেখে তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন কিছুক্ষণ থাকছে ওদের সঙ্গে একটু বিহেভিয়ার সমস্যা মানে বুঝতে পারছে। কিছুজন টকেটিভ অনেক হয়তো বেশি, কিন্তু রিলেটিভলি মানে সেই একই কথা বলতে হয়তো পারছে না, মানে যার হয়তো কোশ্চেন করা হচ্ছে সে কিছুজন বলতে মানে নিজের ভাব প্রকাশ করতে পারছে না, কিন্তু তাদের বিহেভিয়ার প্রবলেমটাই ইস্যু হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে অনেকটাই, যে অসুবিধাটা বিহেভিয়ার প্রবলেম মেনলি। তারা মানে অন্যদের সঙ্গে কীভাবে বিহেভ করবে সেটা বুঝতে পারছে না, কিন্তু দেখেছি এখন মানুষ কিন্তু অনেকটা সচেতন, আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যেমনই আমি বলি কোনোরকে, কিন্তু আমার ছেলেই একজনের মানে স্টিক ধরে টানাটানি করছিল, সেলফি স্টিক ধরে টানাটানি করছিল, উনি একটা মানে বিরক্ত হয়ে তাকালেন, কিন্তু আমি যখনই বললাম যে আমার বাচ্চা অটিস্টিক, তখন কি দেখলাম অনেকটা নিজের মধ্যে সফটনেস টেনে বললেন, ও ঠিক আছে, মানে বুঝলাম উনি জানেন, অন্তত টার্মটা শুনেছেন এবং জানেন। মানে আমরা কিছুটা হলেও এগোতে পারছি, ইনক্লুসিভনেস যেটা আনার চেষ্টা করছি, মানুষ বোঝার চেষ্টা করছে, বা আমাদেরই এগোতে হবে, কারণ আমাদের সমস্যা আমাদেরই বোঝাতে হবে। হ্যাঁ, এবারে দেখুন মানে যেটা তো আমরা কাছাকাছি করি, এই যেমন ট্রেনে যাচ্ছি, ট্রেনের মধ্যেও অনেক মানুষজন আমাদের জানতে চাইছেন যে কি প্রবলেম, সেখানেও কিন্তু অ্যাওয়ারনেস বাড়ছে। যে বেড়াতে যাচ্ছে সেখানে অনেক মানুষের সঙ্গে আমরা মানে এক জায়গায় হচ্ছি, তারাও কিন্তু জানতে চাইছে তোমাদের প্রবলেমটা কি, বাচ্চাদের দেখে বুঝতে হয়তো পারছে প্রবলেমটা কি, সেখানে অ্যাওয়ারনেসটা আমার মনে হয় অনেক বেশি বাড়ছে। মানে আমরা তো অ্যাওয়ার করতেই চাই, মানে আমরা আরও চাই, আরও এমন ট্যুর আমরা আরও চাই যে ওনারা করুন, আমরা এনজয় করতে চাই, সেটা তো আমরা পদে পদে অনুভব করি। এবং এখানে এসে আরও বেশি কোনো সমস্যা যখনই হচ্ছে উনি নিজে এগিয়ে গিয়ে সেটা সমাধান করার চেষ্টা করছেন। মানে সেটা একটা বড় ট্যুর অ্যারেঞ্জ করতে গেলে যেটা সত্যি ম্যানেজমেন্টকে একটা উদ্যোগ নেওয়া দরকার, সেটা ওনার মধ্যে আছে, সেটা
ফিল করছি, সেটা এসে মানে সেকেন্ডবার আমরা আরও মানে আবার আসতে চাইছি। এটা আমাদের খুবই মানে আনন্দদায়ক একটা ট্যুর হয়েছে। তার মধ্যেও দেখুন, একটা যে কোনো ট্যুরে একটা ছোটোখাটো ব্যাপার থাকে, সেইগুলোও বাচ্চারা গার্জেনরা কিন্তু অ্যাডজাস্ট করেছে। আমরাও অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি এখান থেকে। আরও কিছু আমাদের নিজেদের আরও মডিফাই করতে হবে আমাদের ট্যুরটাকে আরও বেশিভাবে, যাতে কিনা কিছু সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো যাতে আমরা আরও ভালো সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, যেটুকুনি যে ত্রুটি ছিল আমাদের ট্যুরে সেটাকে আমরা ভালোভাবে করতে পারি, এবং গার্জেনরাও আস্তে আস্তে আমাদের অ্যাডজাস্টমেন্টটা শিখছে, বাচ্চারাও শিখছে। কেন অনেক পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি, হয়তো কিছু বাচ্চা যারা উঠতেই পারে না ঠিকমতো ওপরে টপ ট্রেনে, তারা কিন্তু চেষ্টা করছে যে ওপরে উঠে শুয়ে যাওয়ার, বা সেগুলো এরা হয়তো পারতো না অন্য সময়, কিন্তু এখন চেষ্টা করছে। অনেক অনেক ভালো লাগে। এগিয়ে চলো, আমরা আছি সবাই একসঙ্গে, সবাই এগিয়ে চলো। আমি চাই এই পরিবারের সঙ্গে আমরা সবাই মিলেমিশে একভাবে থাকতে পারি, আমাদের পরিবার যেন আরও বড় হয়, আমরা যেন সবাই সবার পাশে থাকি শেষ জীবন পর্যন্ত। প্রত্যেকটা বাবা মা যেন সবাই সবাইকে দেখি, আমরা এটাই আমরা চাইছি। শহরের ব্যস্ত গতানুগতিক একঘেয়ে জীবনের ফাঁকে কর্ণধার শিবানী মিত্রের তত্ত্বাবধানে টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের এই যে 4 দিনের নেচার ক্যাম্পের আউটিং, তার সযত্নে রাখা থাকবে সকলের স্মৃতিপটে। স্মৃতির অনাবিল আবেগঘন শুভেচ্ছা রইল সকলের জন্য। আবারও দেখা হওয়ার আশা নিয়ে বিদায় নিচ্ছি আমি তিতির মুখার্জি, নিউজ বাংলা।